ওই দেখুন, এটা হচ্ছে মূলত কলা গাছ। এন্ড কলা গাছের এটা হচ্ছে মূলত আমাদের গ্রাম বাংলা আমরা বলে থাকি হচ্ছে থো, বা এটা হচ্ছে কলা গাছের ফুল। আসলে আমি এই কলা গাছটা দেখি মানে আমি রীতিমতো কিছুটা অবাক হয়ে গেলাম। দেখেন এই গাছটা কিন্তু হচ্ছে জঙ্গলের মাঝখানে, এখানে এখানে কিন্তু অনেক জঙ্গল। গাছের মালিক কিন্তু গাছটা অতটা যত্ন করানো বিধায় গাছটা কিন্তু এখানে জঙ্গল নিয়ে এখনো কিন্তু আপনার বেঁচে আছে। অথচ এখানে এটা হচ্ছে মূলত থো বা হচ্ছে কলা গাছের ফুল। কলা কিন্তু ধরছে কয়েকটা, বেশ ধরছে, কিন্তু কোনো কলা কিন্তু হচ্ছে আপনার পরিপক্কতা লাভ করতে পারে নাই। অর্থাৎ আপনার কলাগুলা খাওয়ার মতো উপযুক্ত হয়নি বা আগামীতে হওয়ার সম্ভাবনা নাই। এক কথা হচ্ছে এগুলা কিন্তু আপনার হয়েছে, এগুলা হচ্ছে একবারে সিরা হয়ে গেছে বা আপনার অপরিপক্কতা হয়ে গেছে। তো আমি এই কলাগুলা দেখি, কলা গাছটা দেখার পর আমার একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তার যে কর্ম, তার যে পরিশ্রম, সেটা কিন্তু সে ফলাফল কোনো কোনো সময় নাও পাইতে পারে। এটার মানে হচ্ছে একটাই, সৃষ্টিকর্তা প্রত্যেকটা পরিশ্রমের ফলাফল নাও দিতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আমাকে আপনাকে সেটা মেনে নিতে হবে। দেখেন কলা গাছটার দিকে তাকান, কলা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, এন্ড অনেক সুন্দর গাছ, এন্ড অনেকটা গাছটা কিন্তু স্ট্রং আছে। দেখেন অনেকটা মোটা আছে গাছটা, কিন্তু ফলাফল কিন্তু হচ্ছে কি শূন্য। তাহলে কি বুঝলেন, আমার আপনার জীবনে তো অনেক পরিশ্রম থাকবে, অনেক আমরা স্ট্রাগল করব, কিছু ক্ষেত্রে আমাদের পরিশ্রমটা বৃথা যাবে। আসলে সেটা বৃথা না, এটা অবশ্যই আমাদেরকে সৃষ্টিকর্তা অন্য কোথাও দিয়ে কিন্তু আপনার হচ্ছে কি পোষাই দিবে বা পুষিয়ে দিবে। অর্থাৎ আপনাকে আমাকে হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ। সো দেখেন গাছটা কিন্তু এখানে কলা না ধরলো, সৃষ্টিকর্তা গাছের মালিককে অন্য কোনো জায়গা দিয়ে কিন্তু একটা ফলাফল দিবে। আমাদের জীবনে আমরা যদি ব্যর্থ হই, অবশ্যই সব জায়গাতে আর ব্যর্থ হবে না, সব জায়গাতে আল্লাহ ফলাফল দিবে না এমনটা হবে না। অবশ্যই কিছু জায়গায় আল্লাহ আমাদের এত বেশি দিবে যেটা আমরা নেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। সো আসেন শুধু আমরা চেষ্টাটুকু চালিয়ে দিই।